আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমরা এই অধ্যায়টি শেষ করব, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। এটা কিন্তু প্রায় 6 বছর পর এবার নতুন সংযুক্ত হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের ক্ষেত্রে। তো আমরা আজকে এই অধ্যায়টা শেষ করব। তো দেখো, আমরা এখানে একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। দেখো, এই যে দুটো তার, একটা হচ্ছে এবি তার আর একটা হচ্ছে সিডি তার। উভয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, তাই না? ঠিক মাঝখানে পি একটা বিন্দু, তা নিশ্চয়ই এটা 0.5 মিটার হবে, এটাও 0.5 মিটার হবে নিশ্চয়ই, তাই না? তারপর বলছে যে এই যে এবি তারের ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার এবং দেখো সিডি তারের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের উদ্দীপক। তো এখন বলছে, দেখো প্রথমে বলছে, দেখো ক নম্বর, সিডি তারের প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল কত হবে? সিডি তারের প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। তো তোমাদের নিশ্চয় মনে আছে, আমাদের সূত্রটা করিয়েছিলাম, এই যে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল নিশ্চয় দেখা তোমরা এখানে বলতে পারবে নিশ্চয়। দেখো 5 নম্বরটা, এফ/এল, তাই না? μ0I1I2/2πr, তাই না? তাই এখানে সূত্র তাহলে আমরা বলতে পারি F=μ0I1I2 কত 2πr, তাই না? এখানে যদি আমরা মানগুলো বসাই দেখো সব মান তো দেওয়াই আছে, এখানে দেখো সবই মান দেওয়া আছে। মানগুলো আমি যদি বসাই তাহলে যে অ্যান্সারটা হবে সেটা আমি বলি, অ্যান্সারটা 1 × 10⁻⁵ এত কি নিউটন পার মিটার। যেহেতু একক দৈর্ঘ্যে বলেছে, একক হবে নিউটন পার মিটার। এই মানগুলো যদি আমি এখানে বসাই, একক হবে এত নিউটন পার মিটার। এটা একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, ঠিক আছে? আচ্ছা, পরের যে অংশটুকু বলছে, দেখো পরের অংশটি বলছে কি, দেখো কি বলছে এখানে, যে সিডি তারকে বাদ দিয়ে, অর্থাৎ এই তারটাকে আমরা এখান থেকে সরাই নিতে বলছে, এখান থেকে বাদ দিতে বলছে। সিডি তারটাকে বাদ দিয়ে এবি তারটি দিয়ে কত 0.5 মিটার, মানে এইটা ব্যাসার্ধ ধরতে হবে। এটা বাদ দিয়ে এইটা আমরা ব্যাসার্ধ ধরবো, ধরে কি করব বলেছে, ব্যাসার্ধ ধরে কুণ্ডলী তৈরি করা হলে কুণ্ডলীর কেন্দ্রে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে না কম হবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? বলছে এইটাকে বাদ দিয়ে আমি যদি এইটাকে ধরে যদি এর ব্যাসার্ধ সমান নিয়ে একটা কুণ্ডলী তৈরি করি, সেই কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে না কম হবে সেটা আমরা বের করব, ঠিক আছে? তো এখন আমরা প্রথমে বের করি। দেখো প্রথমে এবি তারের জন্য, প্রথমে লিখবো এবি তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। এবি তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান, সেটা আমরা যদি বিয়ন ধরি তাহলে আমরা জানি μ0I কত 2r, 2π এ এসেছিল, 2πr হবে, 2πr বা ধরলাম, আমি ধরলাম, এটা তাই না? তো এখন মান আমরা জানি এ মান তো এইটুকু 0.5, তাহলে μ0 মান আমরা জানি 4π × 10⁻⁷। তোমাদের নিশ্চয় মনে আছে আয়ের মান কত অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার। আর আয়ন আর হচ্ছে কি, দেখো 6 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 2 × 3.14, আর এর মান হচ্ছে 0.5, এর মান টোটালটাই হবে, এর মান হচ্ছে কত 0.5। একটা গেল হচ্ছে, তার আমি এর মানটা যদি বলি, অ্যান্সারটা বলি 4 × 10⁻⁶, 4 × 10⁻⁶ টেসলা চুম্বক ক্ষেত্রের মান, 4 × 10⁻⁶ টেসলা। এটা হচ্ছে কি এবি তারের জন্য। অনুরূপভাবে আমরা যদি বের করি সিডি তারের জন্য, তাহলে এখানে কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে যাচ্ছিল কয় অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, আর এখানে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এবার দেখো সিডি তারের জন্য, এটা হচ্ছে এবি তারের জন্য, এটা কি এবি তারের জন্য। এবার আমরা বের করবো কি বলো তো, এবার বের করবো সিডি তারের জন্য। তাহলে সেটা হবে B2 = একইভাবে সূত্র লিখবো μ0I কত 2πIa, বা লাগবে যা লাগবে লেখো 4π × 10⁻⁷, গুণ আয়ের মান হচ্ছে কত এবার 5 অ্যাম্পিয়ার, আর 2 × 3.14 গুণ এর মান হচ্ছে কত জানো 0.5। এখানে বসালে যে মানটা আসবে সেই মানটা আমি বলি, সেটা হচ্ছে আসবে তোমার 2 × 10⁻⁶, 2 × 10⁻⁶ টেসলা। তো আমাদের এটা হলো B1, এটা হচ্ছে এবি তারের জন্য, এটা কি এবি তারের জন্য। আরেকটা বের করলাম আমরা সিডি তারের জন্য পি বিন্দুর চুম্বক ক্ষেত্রের মান। তো যেহেতু আমরা দেখলাম যে B1 > B2, B1 > B2, সুতরাং আমরা বলতে পারি কি যে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান B = হবে B1 - B2, B1 - B2। B1 যেহেতু এটা বড়, B1 - B2। আর দিক কী হবে, দিক হবে কাগজ তলের লম্ব বরাবর ভিতরের দিকে, দিক হবে কাগজ তলের লম্ব বরাবর ভিতরের দিকে, ঠিক আছে? কাগজ তলের লম্ব বরাবর ভিতরের দিকে। আচ্ছা, এইবার যে কথাটা বললো এটা আমরা বের করলাম, চুম্বক ক্ষেত্রের মানটা আমরা বের করলাম, এখানে বিয়োগ করলে যেটা হবে সেটা আমি যদি লিখেই দিই, লিখে সেটা হবে 2 × 10⁻⁶, 2 × 10⁻⁶ টেসলা। এটা হচ্ছে লব্ধির মান, লব্ধি চুম্বক ক্ষেত্রের মান, তাই তো? এটা আমরা পেলাম। এরপর কি বলছে কি যে এইটাকে সিডি তারকে বাদ দিয়ে আমি কি করব, সিডি তারকে বাদ দিয়ে আমি যদি
একটা কুণ্ডলী তৈরি করি, তাই আমরা সূত্র তো নিশ্চয়ই আমরা জানি, সেটা হচ্ছে এন গুণ 2πr ইকুয়াল টু এল। মনে আছে তোমাদের নিশ্চয়ই, এটা আমি সূত্রটা অনেকবার লেখা আছে। এটা এন গুণ কী বলেছিলাম, এন গুণ 2πr, এটা পরে দিই 2πr ইকুয়াল টু এন। তাহলে এন আমরা গুণ কত 3.14, তারপরে আর এর মান আমরা তো জানি, সে আর এর মানটা বসাই দিলে কত আসবে, এখানে হচ্ছে 0.5, তারপর হচ্ছে কত ইকুয়াল টু এল। এল এর মান হচ্ছে কত মিটার, এবি তারটা লম্বা হচ্ছে 6 মিটার, তাই না? এখান থেকে আমরা পেয়ে যাবো কার মান, এন এর মানটা পাবো। এন এর মান আমরা পাবো এন ইকুয়াল টু পাওয়া যাবে 1.9। এন ইকুয়াল মানটা কত পেলাম, 1.9 মানটা পেলাম। এখন যেহেতু এটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করতে বলেছে এবি তারটাকে এই ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করতে বলেছে, 5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলী। তাই তখন কথা হবে, দেখো আমি যদি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করি সেক্ষেত্রে কথা হবে, দেখো তাহলে সূত্র তো আমরা নিশ্চয়ই জানি যে বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2r, তোমার নিশ্চয় মনে আছে 2r। তো এই মানগুলো যদি এখানে বসাই, আমি বসাই তাহলে পাওয়া যাবে কত, পাওয়া যাবে 2.3 গুণ 10 টু দি পাওয়ার 2.3 গুণ 10 -5 টেসলা পাওয়া যাবে। এইটা হচ্ছে কি, এই তারটাকে যখন বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করি তখন চুম্বক ক্ষেত্রের মান হবে এইটা। এখান থেকে আমরা বলতে পারি যে সোজা তারের চেয়ে কুণ্ডলীর তার, আমরা বলতে পারি কি যে সোজা তারের চেয়ে বৃত্তাকার কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রের মানটা বেশি হবে। সোজা তারের ক্ষেত্রে আমি যদি আমি যদি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করি সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান বেশি হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা দেখো তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করছি, এইটা তোমরা অবশ্যই বাসায় করবে। আমি এই অধ্যায়টা আজকে শেষ করব। এই দেখো বাসার কাজে এই সংজ্ঞাগুলো তোমাদেরকে আমি দিয়েছি। এখানে টেসলা আছে, হল ব্যবহার হচ্ছে, লরেন্স বল, বার্টসাবার্ট সূত্র, সবগুলো আমি করেছি। চুম্বক ভ্রামক, চুম্বক সহনশীলতা, তারপরে হচ্ছে তোমার বিরতি কোণ, হিস্টেরিসিস, তারপরে হচ্ছে ফেরত চুম্বক, হবে এটা হবে ফেরত চুম্বক, আর তার চুম্বক প্রবেশতা। এই 10টা সংজ্ঞা তোমরা অবশ্যই বাসায় পড়বে। আর এখানে দেখো গত ক্লাসে আমি গাণিতিক যে সূত্রগুলো করেছিলাম এই অধ্যায়, দেখো গাণিতিক সূত্রগুলো এখানে দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই সূত্রগুলো তোমরা এই অধ্যায়ে পড়ে ফেলবে। তো আমি মোটামুটি এই অধ্যায়টা শেষ করে দিলাম আজকেই। এই অধ্যায়টা আমাদের আজকে শেষ। তোমরা অবশ্যই অধ্যায়টা ভালো করে পড়ে ফেলবে। যেগুলো ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাস তোমরা নিজেদের খাতায় লিখবে এবং সেগুলো লিখে সুন্দর করে বাসায় পড়ার চেষ্টা করবে। এই আহ্বান রেখে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।